নমস্কার বন্ধুরা, নিউজ টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো কেকেআর যে ভুলগুলি করেছে সেগুলি কিভাবে শোধরাবে এবং এই ভুলগুলি আর 2026 সালে করতে চাইছে না। তার আগে ভিডিওটি শুরু করার আগে কেকেআর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কেকেআর। হ্যাঁ বন্ধুরা, কেকেআর যে প্রথম ভুলটা করেছে সেই সূর্যকুমার যাদবকে ছেড়ে দিয়ে। কারণ সূর্যকুমার যাদব যে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলে এবার ইন্ডিয়া টিমের অধিনায়কত্ব করছে, তাহলে ভাবুন এই সূর্যকুমার যাদব যদি কেকেআর এ থাকতো তাহলে কতটা ম্যাচ ফিনিশিং এক ক্রিকেটারকে পেয়ে যেত। 2 নম্বরে রয়েছে মনীষ পান্ডে। এই মনীষ পান্ডে টিম ইন্ডিয়ার হয়ে অনেকটাই কার্যকারী ইনিংস খেলেছেন এবং কেকেআর এর হয়ে আবার ফিরে আসার একটি বড় চান্স রয়েছে। তাহলে এই মনীষ পান্ডে যদি থাকতো কেকেআর এ তাহলে অনেক কিছু ম্যাচ ভরসা করা যেত। এবং 3 নম্বরে রয়েছে সেই শুভমন গিল, যে কিনা টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স এবং সেঞ্চুরি হোক বা ডবল সেঞ্চুরি তার করার অভিজ্ঞতা রয়েছে। তাই গুজরাট টাইটেলসের হয়ে অধিনায়কত্ব করে এক দুর্দান্ত পারি খেলছেন। তাহলে যদি কেকেআর এ থাকতো এই শুভমন গিল, অর্থাৎ পুরো মরশুম বলুন বা বিগত কয়েক বছর ধরে অধিনায়ক করার এবং ম্যাচ ফিনিশিং সেই ব্যাটিংকে আমরা পেয়ে যেতাম। কিন্তু কেকেআর এই ভুলটা করে বসেছে যে শুভমন গিলকে ছেড়ে দিয়ে। এবং 4 নম্বরে রয়েছে সেই নীতিশ রানা। কেকেআর এ খেলতেন এই নীতিশ রানা, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে কেকেআর যে এই ভুলগুলো করে ফেলেছে এবার 2026 সালে আর ভুলগুলি করতে চাইছে না। হ্যাঁ বন্ধুরা, কেকেআর এর যে আপডেটে আমরা দেখতে পাচ্ছি রমনদীপ সিং ও রঘুবংশীর ওপর টেন্ড করছে রাজস্থান রয়্যালস। তাই কেকেআর যদি এই 2 ক্রিকেটারকে ছেড়ে দেয়, তারা যদি রাজস্থানে চলে যায়, তাহলে অনেকটাই এভাবে ভুল পস্তাতে হবে যেখানে সেই শুভমন গিল সূর্যকুমার যাদবকে ছেড়ে দিয়ে এই ভুলগুলি করেছে। কারণ রঘুবংশী যে 2025 সালে একাই কেকেআর এর হয়ে অর্ধেক রান করতেন, তাই কেকেআর যদি এই ইয়ং ক্রিকেটারকে যদি ছেড়ে দেয় তাহলে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিসে গিয়ে সে দুর্দান্ত পারফরমেন্স করতে পারবে এবং লং টাইম ধরে খেলতে পারবে। তাই কেকেআর এই ভুলগুলি করতে চাইছে না। তাই কেকেআর যদি এই 2 ক্রিকেটারকে ছেড়ে দেয় তাহলে সেই ভুলগুলি পস্তাতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেকেআর কি এই 2 ক্রিকেটারকে ছেড়ে দিয়ে সেই ভুলগুলি আবার বুঝতে পারবে? তাই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।